নমস্কার বন্ধুরা, ডেলাইট ফুডিজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। তো শীতকালে আমরা ডেজার্ট হিসাবে এই গাজরের হালুয়া খুব পছন্দ করে থাকি। তো দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা। হালুয়া তৈরি করার জন্য প্রথমে কড়াইটা তাতিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম 3টে ছোট ছোট এলাচ। এলাচগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এর উপর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 কেজি গাজর। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে গাজরগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে 10 মিনিটের মতো। তো বন্ধুরা, 10 মিনিট মতো আমি গাজরটা ভেজে নিয়েছি। গাজরটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ মিল্ক। এবার এর ওপর দিয়ে দেব চিনি। 1 কিলো গাজরের জন্য লাগছে 250 গ্রাম চিনি। দিয়ে দেবো 1 চিমটে লবণ। এটা স্বাদের জন্য দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার গাজরের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, চিনিটা ভালোভাবে গাজরের সঙ্গে মজে যাওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে গাজরের সঙ্গে, আর গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর থেকে ঘি ছাড়তে শুরু করেছে। এর ওপর আমি দিয়ে দেব মালাই। মালাইটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আমার কাছে কোনো খোয়া ক্ষীর অথবা পাউডার মিল্ক ছিল না, তাই আমি বাড়িতেই দুধ এবং চিনি মিলিয়ে ঘন করে জাল দিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। তো আপনাদের কাছে যদি পাউডার মিল্ক অথবা খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনার বাড়িতেই এইভাবে মালাই বানিয়ে গাজরের হালুয়াতে মিক্স করতে পারেন। তো এতেও স্বাদের কোনো পরিবর্তন হয় না, খেতে ভালোই লাগে গাজরের হালুয়া। তো এরপর আমি গাজরের হালুয়াটা ভালোভাবে মালাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এলাইচি গুঁড়ো। এলাইচি গুঁড়ো দিয়ে ভালোভাবে গাজরটা আরেকবার মিশিয়ে নিয়ে আমি প্লেটে তুলে নেব। বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকে গাজরের হালুয়া। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার এই রকম সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি।